অনেকেই বলে যে জিহাদ করে খেলাফত কায়েম হবে। পৃথিবীতে কোথায় জিহাদ করে খেলাফত কায়েম হয়েছে? একটা রাষ্ট্রের কথা বলুন যে জিহাদের মাধ্যমে খেলাফত কায়েম হয়েছে। একটা রাষ্ট্র কি পৃথিবীতে আছে? ভোটের দিন সকালে যত সম্ভব আপনার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ভোট দিবেন ওই নিয়তে। আজকালকে তলোয়ারের যুদ্ধ নাই, ভোটের যুদ্ধ। ওই তাহলে আমরা জিহাদের সওয়াব পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণতন্ত্র এমন এক মেশিন, যেই ব্যক্তি গণতন্ত্রে যোগ দিবে সেই ব্যক্তি মডারেট হয়ে বের হবে, সে মডারেট মুসলিম হয়ে বের হবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের আলী হাসান ওসামা ভাই, মুনিরুল ইসলাম একটা জাকির ভাই। যখন আলী হাসান ওসামা ভাই গণতন্ত্রী পন্থী একটি দলে যোগদান করলেন, সঙ্গে সঙ্গে সে পোল্টিবাজ হয়ে গেল, পোল্টি মারলেন। সে সকল আগের বক্তব্য প্রত্যাহার করলেন। তো এর দ্বারা বোঝা যায় যুগে যুগে যারাই গণতন্ত্রের ভিতরে ঢুকেছে সিস্টেমকে চেঞ্জ করার জন্য, সিস্টেমের ভিতরে ঢুকে নিজেই চেঞ্জ হয়ে গেছে, নিজেরাই পরিবর্তন হয়ে গেছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জামাত ইসলাম সহ আরো অসংখ্য ইসলামী দল। আজকে তারা এতটুকু কথা বলতে পারে না যে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, বরং তারা চায় বলে যে আমরা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। কেউ কেউ বলেন কিসের খেলাফা, খেলাফা কি ওই? তো এরকম প্রশ্ন করে থাকে। আর মূল কারণ হচ্ছে তারা এমন এক সিস্টেমে ঢুকেছে যার মাধ্যমে তারা ইসলাম থেকে, তাদের অজান্তেই ইসলামের তাহজিব তামাত্তুম থেকে, ইসলামী সভ্যতা থেকে পশ্চিমা সভ্যতা গণতন্ত্রের ভিতরে ঢুকে গেছেন। তারা অনেক সময় যুক্তি দেন যে বাংলাদেশ বা বিভিন্ন রাষ্ট্রে যেহেতু গণতন্ত্র চর্চা হচ্ছে, এখন যদি আমরা সেখানে যোগদান না করি তাহলে সেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত তার সামনে রয়েছে, পবিত্র কালামুল্লাহ তার সামনে রয়েছে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জীবনী তার সামনে আছে, সালাফদের জীবনী সামনে আছে, ইমামদের জীবনী সামনে আছে, মুসলিম শাসকদের জীবনী তাদের সামনে আছে। তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে বিশ্বময় ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন, তার ইতিহাস তাদের সামনে আছে। সেই ইতিহাসগুলো ভুলে গিয়ে তারা ছুটে যায় পশ্চিমা গন্ধ পচা গণতন্ত্রের দিকে, যেই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র গত 100 বছরে পৃথিবীর কোন প্রান্তে 1 ইঞ্চি বালুর উপরেও প্রতিষ্ঠিত হয়নি ইসলাম। গণতন্ত্রের মাধ্যমে খুব নিজের ভেতরে তো ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। গণতন্ত্র যেটা বলে সেটা হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল। সকল ক্ষমতার মালিক জনগণ। এখন আমি যদি বলি অফ দ্য আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে গণতন্ত্রের সাথে ধোঁকাবাজি করা হবে, তাহলে গণতন্ত্র এটাকে সাপোর্ট করে না। এরপরে গণতন্ত্র বলে যে সকলের অধিকার সমান, সকলের ভোটের অধিকার সমান, সকলের ভোট সমান সমান। অথচ ইসলাম বলে সকলের অধিকার, সকলের ভোটের অধিকার, সকলের অধিকার এক সমান নয়, কেননা পাগল আর ভালো এক নয়। এরকম শিক্ষিত অশিক্ষিত তার মূল্য এক নয়। একজন বড় আলেম একজন মূর্খ এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন যারা জানে এবং যারা জানে না তার কি সমান? আর গণতন্ত্র বলে পাগল ভালো সবই সমান। গণতন্ত্রের অসংখ্য কুফরি মতবাদ থাকা সত্ত্বেও, অসংখ্য কুফরি বক্তব্য থাকা সত্ত্বেও এই আলেমগুলো, এই লোকগুলো বলে যে আমরা গণতন্ত্রকে একটা মাত্র মাধ্যম হিসাবে গ্রহণ করেছি ইসলাম প্রতিষ্ঠা করা। অথচ গণতন্ত্রকে তারা সকলে কুফর হিসাবে স্বীকার করেন যে এই মতবাদটা কুফরি। তাহলে আপনি কুফর গ্রহণ করার পরে ওই কুফরের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেটা কোন ইসলাম প্রতিষ্ঠিত হবে? আমি কি কাফের হয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো? বা যদি করতে পারি সেটা কোন ইসলাম হবে? সেটা কি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম হবে, নাকি মডার্ন ইসলাম হবে? এই গণতন্ত্রের মাধ্যমে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ হচ্ছে এই গণতন্ত্র চায় যে জনগণ যা বলবে তাই,
সুতরাং বেশিরভাগ জনগণ ইসলাম প্রতিষ্ঠার পক্ষে থাকলেও তাদেরকে কেন ভোট দিচ্ছে না? এর একমাত্র কারণ হচ্ছে জনগণ এখন মাত্র একটা বিলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সেখানে আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে ভোট দেবে তারা? বাংলাদেশের অসংখ্য এলাকায় অসংখ্য ইসলামী দল যারা দেখবেন ভোটে দাঁড়ায়, তারা দেখবেন কত পার্সেন্ট ভোট পায়, অথচ তাদের কোটি কোটি লক্ষ লক্ষ মুরিদান রুগী আছে, লক্ষ লক্ষ কর্মী রুগী আছে, তাদেরকে কেন ভোট দেয় না? কেন হচ্ছে তারা ওই যে একটা বিলের কাছে বিক্রি হয়ে গেছে। আর ইসলাম এইগুলো গন্ধযুক্ত এইগুলো সকল পন্থা দূর করে ইসলাম বলে একমাত্র দাওয়া এবং কেতালের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জিন্দেগিতে দাওয়াতি কাজ করেছেন। এরপর মদিনা থেকে দাওয়াতের মাধ্যমে গণবিপ্লব তৈরি করেছেন, মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। অপরদিকে মক্কা বিজয় করেছেন সশস্ত্র হিসাবে 10,000 যোদ্ধা নিয়ে, সশস্ত্রের মাধ্যমে মক্কা বিজয় করেছেন। আজকে অনেকেই বলে যে যুদ্ধের মাধ্যমে কখনো ইসলাম প্রসারিত হয় নাই, অথচ যুদ্ধবিহীন ইসলাম প্রসারিত হয়নি। বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলাম প্রসারিত হয়েছে যুদ্ধের মাধ্যমে। তবে হ্যাঁ, যুদ্ধের উদ্দেশ্য এটা নয় যে কোনো মানুষকে জোর করে মুসলিম তৈরি বানাতে হবে, বরং যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের আন্ডারে তাদেরকে নিয়ে আসা, মুসলিম খেলাফত অধীনে তাদেরকে নিয়ে আসা। যেমন আমরা যদি ইতিহাস পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে আগে কাফেরদের সাথে যুদ্ধের পূর্বে আগে তাদেরকে দাওয়াত দেওয়া হতো, আসলিম তাসলিম, তুমি ইসলাম কবুল করো, তুমি শান্তিতে থাকো, তুমি মুসলিম হয়ে যাও, তুমি খেলাফার একটা অংশ হয়ে যাও। এরা যদি না হয় তাহলে তুমি আমাদেরকে জিজিয়া কর দাও, তুমি কাফের হিসাবেই থাকো, তুমি ইসলামী রাষ্ট্রের অধীনে থাকো, তোমার জানমাল নিরাপত্তা দেওয়া হবে, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, তবে তুমি জিজিয়া দিবা। আর এটা যদি না হয় তাহলে তুমি তরবারি বের করো, যুদ্ধ, তোমার সাথে যুদ্ধে ফাইসালা হবে। আর এই যুদ্ধের মাধ্যমেই দেখা গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু ইসলাম ছড়িয়ে গেছে। যেমন ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসিম অভিযান চালান, এর মাধ্যমে ইসলাম ভারতবর্ষে ব্যাপক আকারে ছড়িয়ে যায়। ইসলাম এটা যদি বলেন যে আখলাকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তো আখলাক এটাও তো নবীর আদর্শ ছিল, এবং তরবারি এটাও তো নবীর আদর্শ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাবিয়্যুস সাইফ, আমি যোদ্ধা নবী, আমি তরবারিওয়ালা নবী। আনা নাবিয়্যুল মালহামা, আমি যোদ্ধা নবী। সুতরাং তরবারি এটাও তো রাসূলের আখলাক। যুদ্ধকে নাকচ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি, মক্কার 10 বছর জিন্দেগি, মদিনার 10 বছর জিন্দেগি আপনাকে অস্বীকার করলেন। অথচ তরবারি এবং আখলাক দুইটা একটা আরেকটার পরিপূরক, দুইটা কখনোই ভিন্ন নয়। যেখানে তরবারি প্রয়োজন তরবারি হবে, যেখানে আখলাকের প্রয়োজন আখলাক হবে। সুতরাং এই বস্তা পচা গণতন্ত্র থেকে সরে আসুন। আপনারা বলেন যে আমরা ঐক্য করতেছি, অথচ আপনাদের ভিতরে হাজার হাজার দল, ইসলামী দল, যারা একটাও ভোট পায় না, তারাও একটা দল, অথচ তাদের কর্মী মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায়। আর আজকে আপনারা এই সিস্টেমে ঢুকে আল্লাহর রাসূলের তরিকাকে প্রত্যাখ্যান করতেছেন। অথচ কথা ছিল আপনাদের যে আপনারা এটাকে ভালোবাসবেন, সাথে যেহেতু আপনাদের আর কোনো উপায় নাই, এই কাজ আপনারা চালিয়ে যাবেন। যখন উপায় আসবে তখন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলে আসবেন।